5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ করার উদ্দেশ্য? প্রথম জানতে হবে যে শ্রীমদ্ ভগবদ্ গীতা কী। শ্রীমদ্ ভগবদ্ গীতা এমন একটা ধর্মগ্রন্থ, হাজার হাজার বছর যাবৎ পৃথিবীর সমস্ত মানব জাতির কল্যাণে নিয়োজিত। শ্রীমদ্ ভগবদ্ গীতা বিনা তেলের প্রদীপ অনন্তকাল থেকে প্রজ্বলিত হবে। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা আমাদের বালক থেকে যুবক, যুবক থেকে বৃদ্ধ, গৃহী থেকে সন্ন্যাসী এবং শ্মশান যাত্রী সবার জন্য শ্রীমদ্ ভগবদ্ গীতা। ভগবদ্ গীতা এমনই একটি গ্রন্থ, আকাশের মতো উদার, সমুদ্রের মতো গভীর। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা ঊনবিংশ শতাব্দীর যে নবজাগরণ, যেটা সমস্ত বাংলার মানুষ জানেন, এই নবজাগরণ কোনো রাজনৈতিক বার্তা নিয়ে নয়। নবজাগরণটা হয়েছিল দেশ ও মাতৃকার মুক্তি আর শ্রীমদ্ ভগবদ্ গীতাকে আঁকড়ে ধরে। এবং এই শ্রীমদ্ ভগবদ্ গীতায় যেমন আমাদের জাতির মানব দেহের, মানবের আত্মার সমস্ত উত্তর পাওয়া যাবে, এবং আমাদের যে সমাজ পরিচালনার জন্য বিভাজন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সেটাও কর্ম অনুসারে শ্রীমদ্ ভগবদ্ গীতায় উল্লেখ আছে। চতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণকর্ম বিভাগস্য। আবার এখানে খাদ্যের ব্যাপারটাও বলেছেন যে ব্রাহ্মণের খাদ্য কী হবে, ক্ষত্রিয়ের খাদ্য কী হবে, বৈশ্যের খাদ্য কী হবে, শূদ্রের খাদ্য কী হবে, এবং ব্রাহ্মণের কাজ, ক্ষত্রিয়ের কাজ, বৈশ্যের কাজ, শূদ্রের কাজ সুন্দরভাবে ওখানে বিভাজন করেছেন সমাজকে পরিচালনার জন্য। কাজে শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধুমাত্র ঠাকুর ঘরের জন্যে নয়, শ্মশান যাত্রীর জন্য নয়, সারা জীবনের জন্য। বহু মনীষী শ্রীমদ্ ভগবদ্ গীতা সম্পর্কে বলেছেন, গীতা ইজ মাই মাদার। আবার শ্রীমদ্ ভগবদ্ গীতাই একমাত্র ধর্মগ্রন্থ যেটা শ্রী ভগবান উবাচ। অন্যান্য যে গ্রন্থগুলি আছে, ব্রহ্ম উবাচ, ঋষির উবাচ, একমাত্র এই ধর্মগ্রন্থের যে ভগবান উবাচ। গীতা ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন, গীতা মে হৃদয়ং পার্থ, গীতা আমার হৃদয়। এবং আমি এই গীতাকে আশ্রয় করেই ত্রিলোক পালন করি। সুতরাং শ্রীমদ্ ভগবদ্ গীতা যত পঠন পাঠন হবে, তত আমাদের মানব জাতির, মানবের কল্যাণ হবে। বিশেষ করে সনাতন হিন্দু ধর্মের এখন ধর্মগ্রন্থ বেদ, যদিও কিন্তু বেদ আমরা অনেকে পড়তে পারি না, বেদ আমাদের দেখিনি, বেদ অনেকের কাছে নেই, কিন্তু শ্রীমদ্ ভগবদ্ গীতাটা হচ্ছে আমাদের এখন শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ। তার জন্যই বলছে সর্ব উপনিষদের সঙ্গে তুলনা করা হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। আর এই জন্যই বর্তমান প্রজন্মের যে অবক্ষয়, যুবশক্তির চরম অবক্ষয়, একদম এমনভাবে চারিত্রিক অবক্ষয় হয়েছে যেটা কল্পনা করা যায় না। তো সেইখান থেকে রক্ষা করতে গেলে শ্রীমদ্ ভগবদ্ গীতাকেই আমরা তুলে ধরেছি। এবং এই শ্রীমদ্ ভগবদ্ গীতা যেমন বৈষ্ণবের কাছে, শাক্তর কাছে, শৈবের কাছে, ব্রাহ্মণের কাছে, ক্ষত্রিয়ের কাছে, সমস্ত দেশের মানুষের কাছে। যার জন্যে তো নজরুল বলেছেন যে, হে পার্থ সারথি বাজাও বাজাও তব পাঞ্চজন্য শঙ্খ, ধনুকেরই টঙ্কার হানো হানো, গীতার মন্ত্রে জীবন দান। এখন আমরা প্রথম নবদ্বীপ, যেটা বাংলার বুকে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন, তার পদধূলি চিহ্নিত বিরাজিত যে নবদ্বীপ ধাম, সেখানে প্রথম আমরা গীতা 5000 কণ্ঠে গীতা পাঠের ব্যবস্থা করি। প্রভু তো সাহায্য করেছেন ইস্কন, মানে জগদ্ধাত্রীয়া প্রভু। সেই মায়াপুরেই আমরা সংকল্প গ্রহণ করলাম যে কলকাতা, যেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ড, এখানে রাজনৈতিক সমাবেশ হয়,
তাদের রাজশক্তি পেশি শক্তি ওখানে প্রদর্শন করে, অর্থ দিয়ে, ভয় দেখিয়ে, এবং যারা রাজনৈতিক দলের সাপোর্টার তারা এসে উপস্থিত হন। সেখানে দুরূহ ব্যাপার, আমরা যে 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হবে প্রচার প্রপাগান্ডা হয়েছে, কিন্তু সরকারের নানা রকমভাবে বিরোধিতা সত্ত্বেও সেখানে 1,37,000, এবং এখানে ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে একসঙ্গে এতগুলো শঙ্খ বাজানো, একসঙ্গে গান গাওয়া, একসঙ্গে পাঠ করা। তো সেটাও রাজনৈতিক দলমত নির্বিশেষে সবাই সাহায্য করেছেন। তারপরে আমরা করলাম যে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের অনেকটা ডিফারেন্স, অনেক দূরত্ব। উত্তরবঙ্গের মানুষ সবসময় কলকাতায় আসতে পারে না, অর্থ এবং সময়, সেই জন্যেই আমরা উত্তরবঙ্গে করলাম। সেখানেও আমরা ভালো সাড়া পেয়েছি, 1,25,000 লোক হয়েছিল। এরপরেই আমরা আবার বিভিন্ন জেলায় জেলায় চলছেই, কিন্তু আবার কলকাতা ব্রিগেডে এইবারে সমাবেশ 5 লক্ষ। তো আমরা মুখে বলেছি আরও অনেক বেশি হবে, কারণ যারা আমাদের এখন ভারতবর্ষের এবং ভারতের বাইরেও যারা পরিচিতি লাভ করেছেন, বিশেষ করে আমাদের জ্ঞানানন্দ স্বামীজি, গীতা মনীষী, তিনি কুরুক্ষেত্রের বৃন্দাবনে তার আশ্রম আছে, কৃষ্ণ কৃপা আশ্রম, এবং তার উপস্থিতি, তার অধ্যক্ষতায় আমাদের এটা আয়োজন হচ্ছে। উনি সমস্ত দায়িত্ব নিয়েছেন, ব্যবস্থা করবেন, তিনি আসছেন। এবং আর একটা হচ্ছে আমাদের ধীরেন্দ্রনাথ শাস্ত্রীজি, বাগেশ্বর ধাম, ইদানিং যুব সমাজের মধ্যে একটা বিরাট প্রভাব বিস্তার করেছে, তিনি আসছেন। আরেকজন আসছে মাতৃর জাতির প্রচণ্ড তার মাতৃশক্তি এবং মাতৃমহলে তার প্রভাব। আগে ছিল সাধী রীতাম্বরা, এখন ওনার নাম দিদিমা বলে প্রচারিত হচ্ছে। আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, গতবারে যে 1,37,000 মানুষ উপস্থিত হয়েছিলেন, তার মধ্যে 90%ই আমরা বাঙালি উপস্থিত ছিল। আমরা সেইভাবে কলকাতার যাতে আমাদের অবাঙালি ভাইরা আছেন তাদের মধ্যে আমরা ঢুকতে পারিনি। এবারে আমরা আশা করছি 50% হবে। এই জন্য যারা এই গীতা মনীষী, যিনি জ্ঞানানন্দ, তিনি আসছেন, আর 3 জনই আমরা আনছি, যে প্রধান যিনি আমাদের ধীরেন্দ্র শাস্ত্রী আর উমা ভারতী, এই উমা ভারতী বলছে সাধী রীতাম্বরা। সুতরাং আমরা এবার যেটা এক্সপেক্ট করছি, আমরা আবেদন করেছি জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাইকে আমরা আহ্বান জানিয়েছি, এবং সেটা নিজের নিজের দায়িত্ব নিয়ে নিজেকেই আসতে হবে, কারণ এটা সনাতন হিন্দু ধর্মের আহ্বান। বর্তমান বাংলার পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা সমস্ত শ্রেণীর, আমাদের মধ্যে বহু কুসংস্কার আছে, আমাদের মধ্যে জাতপাত আছে, আমাদের মধ্যে বিভাজন আছে, সব ভুলে গিয়ে আমরা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। সনাতন সংসদ আর সেক্রেটারি হচ্ছেন আমি, প্রেসিডেন্ট স্বামী প্রদীপ্তানন্দ, সম্পাদক হচ্ছেন স্বামী নির্গুণানন্দজি মহারাজ, ঋষরা প্রেম মন্দির, আর মহাপ্রভুর মহানামব্রত উদ্ধারণ মঠ, সেই মঠের যিনি সম্পাদক আমাদের গৌরব বন্ধু মহারাজ, তিনি থাকছেন। আর থাকছেন মায়াপুর ইস্কনের প্রভু জগদ্ধাত্রীয়া মহারাজ। আমরা সম্মিলিতভাবে আহ্বান জানিয়েছি সবাইকে আসার জন্য। নমস্কার, সবাই ভালো থাকবেন। সবাই ওই দিনের জন্য আপনারা পার্টিসিপেট করুন। মনে রাখবেন 7ই ডিসেম্বর সকাল 9টা থেকে ওখানে উপস্থিতি শুরু হবে, 2টোর মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ হবে।